হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। যে নিয়োগ পরীক্ষা বাতিল করেছে সুপ্রিম কোর্ট, আবার হবে পরীক্ষা। জেনে নিন কি বললেন WBSSCর চেয়ারম্যান। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন শুক্রবার বলেছে যে এটি শীঘ্রই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করে 2016 সালের চাকরির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সমস্ত শিক্ষক ও অশিক্ষক প্রার্থীদের নতুন পরীক্ষা পরিচালনার প্রক্রিয়া শুরু করবে। আদালত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে 25,752 শিক্ষক ও কর্মচারীর নিয়োগ বাতিল করার একদিন পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় WBSSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন যে কমিশন সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে নতুন পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের যোগ্যতার বিষয়ে আইনি পরামর্শ নেবে। WBSSCর চেয়ারম্যান বলেন, 3 মাসে প্রক্রিয়া শেষ করা অসম্ভব। তিনি আরও বলেছেন, 2016 সালে প্রায় 26 লক্ষ প্রার্থী পরীক্ষার জন্য আবেদন করেছিলেন এবং প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। প্রায় 1.41 লক্ষ প্রার্থী নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষায় এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য প্রায় 1.5 লক্ষ প্রার্থী উপস্থিত হয়েছিল। বাকিরা অশিক্ষক পদের জন্য পরীক্ষা দিয়েছিল। যদিও সুপ্রিম কোর্ট আমাদের শূন্যপদ পূরণের জন্য বাছাই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে, নতুন প্রার্থীরাও নতুন পরীক্ষায় বসার যোগ্য কিনা সে বিষয়ে আমাদের আইনি ব্যাখ্যার প্রয়োজন হবে। পুরো ব্যাপার কি? প্রকৃতপক্ষে 2016 সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা SSC রাজ্য স্তরে শিক্ষক নিয়োগের জন্য নির্বাচন প্রক্রিয়া শুরু করেছিল। এই বাছাই প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগ ওঠে এবং পরে বিষয়টি কলকাতা হাইকোর্টে পৌঁছায়। এদিকে 22 এপ্রিল 2024 কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের স্পন্সর এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে 25,752 শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ বাতিল করেছিল। 29 এপ্রিল 2024 এর বিরুদ্ধে বাংলা সরকার সুপ্রিম কোর্টে পৌঁছেছিল। সুপ্রিম কোর্ট এই বিষয়ে তার রায় দিয়েছে। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।